সিরাজগঞ্জের এনায়েতপুর মণ্ডলপাড়া থেকে শাহজাদপুরের আহমেদপুর পর্যন্ত ২৯ কিলোমিটার মাটির সড়কে খানাখন্দের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সামান্য বৃষ্টিতেই এই সড়ক একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটি দ্রুত মহাসড়কে রূপান্তর করার দাবি এই পথে চলাচলকারীদের। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। গত প্রায় ৬ বছর আগে ১৩৫ কোটি টাকায় যমুনা ও হুরাসাগর নদীর তীরবর্তী শাহজাদপুরের পাঁচিল থেকে আহমেদপুর পর্যন্ত ২১ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে রাস্তা নির্মাণ করা হয়। এছাড়া মোনাকষা থেকে এনায়েতপুর মণ্ডলপাড়া পুরাতন সড়ক ৮ কিলোমিটার মাটির নতুন রাস্তা নির্মাণের কাজ অনেকটাই শেষ হয়েছে। তবে এর মধ্যেই সৈয়দপুর, পাঁচিল, রূপসী, খোকসাবাড়ি সহ বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হয়। পুরো ২৯ কিলোমিটার রাস্তা এখন চরম দুর্ভোগে পরিণত হয়েছে। তাই তীব্র ক্ষোভ জানান এলাকাবাসী। পাঁচিল থেকে আমাদের এই এনায়েতপুর মণ্ডলপাড়া পর্যন্ত রোডটা ভাঙ্গা। এখানে আমরা ভ্যান রিক্সা দিয়ে চলাচল করি, আমাদের খুব অসুবিধা হয়। রাস্তাঘাটের কারণে প্রশাসনও আমাদের সেবা দিতে পারতেছে না। ভ্যান চলতে পারে না, রিক্সা চলতে পারে না, ট্রাক চলতে পারে না, বাস চলতে পারে না, এবং পাশে বড় একটা হাসপাতাল, এদিক দিয়ে অনেক সমস্যা। রাস্তাটিতে এখন কোনো যানবাহন চলতে চায় না। বৃষ্টি হলে কাদা পানিতে পায়ে হেঁটেও যাতায়াত করা যায় না। রাস্তা জুড়ে গর্তের কারণে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। তাই সড়কটি জরুরি ভিত্তিতে পাকা করার দাবি এলাকাবাসীর। রাস্তায় যে পরিমাণ ধুলা বা বৃষ্টির দিনে যে পরিমাণ কাদার জন্য একেতে গাড়ি নিয়ে যাওয়া যায় না, ধুলার জন্য যারা এখানে দোকানপাটে যারা লোকজন আছে তাদেরকে রাত্রে গেলে বাসায় গেলে কেউ চিনতে পারে না, এত পরিমাণ ধুলা। এনায়েতপুর হাট বৃহত্তম হাট, এখানে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া না আসলে আমাদের ব্যবসা বাণিজ্য আলাদা অনেক ক্ষতি হয়ে যায়। সিরাজগঞ্জের সায়দাবাদ, এনায়েতপুর ও কৈজুরি থেকে বেড়া পর্যন্ত মাটির বাঁধটি যুক্ত করে পাবনা পর্যন্ত ৩টি সড়কে সমন্বয় করে ৮৮ কিলোমিটার মহাসড়ক নির্মাণের প্রস্তুতি চলছে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। আমরা এখানে নতুন করে রাস্তা নির্মাণ করব। এই রাস্তা নির্মাণ করলে ওই অত্র এলাকার মানুষজনের অনেক সুবিধা হবে। এই জন্য প্রকল্প প্রস্তুত করা হয়েছে বলে আমরা পাঠিয়ে দিব। এটা যত দ্রুত সম্ভব, এটা যদি অনুমোদন হয় তখন আমাদের কাজ করলে সাধারণ মানুষ উপকার পাবে। ৩টি সড়ক যুক্ত করতে ১,৭৫৫ কোটি টাকা ও ৩৫০ কোটি টাকার প্রকল্পের আওতায় বেড়ার হুরাসাগর নদীতে ৯০০ মিটার সেতু নির্মাণ করবে সড়ক বিভাগ। আল ইমরান, ৭১। সিরাজগঞ্জের এনায়েতপুরের কাঁচা রাস্তায় মানুষের ভোগান্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাস্তা মেরামতে কি উদ্যোগ নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? দুর্ভোগ কমাতে বিকল্প কোনো ব্যবস্থা কি নেওয়া হচ্ছে কিনা? হ্যাঁ, সিরাজগঞ্জের তার সমৃদ্ধ এনায়েতপুর থেকে যে শাহজাদপুরের আহমেদপুর পর্যন্ত যে কাঁচা সড়কটি ২৯ কিলোমিটার কাঁচা সড়কটি কিন্তু এই অঞ্চলের মানুষের কাছে এখন দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এই অঞ্চলের যে এনায়েতপুরের তাঁতহাট এবং সোহাগপুর এবং শাহজাদপুরের যে ঐতিহ্যবাহী তাঁতহাটের যাতায়াতের জন্য যে দুর্ভোগ, এই দুর্ভোগটা এই অঞ্চলের মানুষের জন্য এখন চরম আকার ধারণ করেছে। বিশেষ করে এনায়েতপুরের যে দেশের বৃহৎ যে হাসপাতাল রয়েছে, জরুরি প্রয়োজনে খাজা ইউনূস মেডিকেল কলেজ হসপিটালের রোগী পরিবহনের ক্ষেত্রেও অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষ। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, প্রায় ৭ বছর আগে ১৩৫ কোটি টাকা ব্যয়ে যমুনা ও হুরাসাগর নদীর তীরবর্তী শাহজাদপুরের পাঁচিলা থেকে আহমেদপুর পর্যন্ত ৪০ ফুট প্রশস্তের ২১ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধেন রাস্তা নির্মাণ করা হয়। তবে পাকা না হয় ২ বছরের মধ্যেই সড়কের বিভিন্ন অংশ ভেঙে যায়। বর্তমানে এই সড়কটি কান্নার সড়ক হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতিদিন যানবাহন চলাচল ক্ষেত্রেও বিশেষ ভাড়া গুনতে হচ্ছে এই অঞ্চলের মানুষদের। স্থানীয়দের দাবি দ্রুত সড়কটি সংস্কার করে পাকাকরণ করা হোক এবং প্রস্তাবিত মহাসড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়ন করে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ কামানোর জন্য সরকারের মধ্যে আহ্বান জানিয়েছে। দ্রুত সময়ে রাস্তাটি পাকাকরণ না হলে বৃহত্তর আন্দোলন করারও হুঁশিয়ারি দিয়েছেন এই অঞ্চলের মানুষ। তবে সুখবর জানিয়েছেন সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমারুল
হক তিনি জানিয়েছেন যে এই সড়কটি সংযুক্ত করে 3টি সড়কের সমন্বয়ে 88 কিলোমিটার রাস্তা নির্মাণের কিন্তু তারা একটি প্রকল্প ইতিমধ্যেই মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এই প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে দুর্ভোগ সেটা কিন্তু লাঘব হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই প্রকল্পটি অনুমোদনের মধ্য দিয়ে এই দ্রুত সময়ের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ করে এই রাস্তার কাজটি শুরু করবেন বলে এই রেলওয়ে প্রকৌশলী আমাদেরকে জানিয়েছেন। তবে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বিগত সরকারের ইউসুফ দেওয়ান রাজু, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন সিরাজগঞ্জের এনায়েতপুরের কাঁচা রাস্তায় মানুষের ভোগান্তির বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে ইউসুফ দেওয়ান রাজু আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।